সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ সিংহ রাশি বা লিও রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তার উপর আবার চলছে সিংহ রাশি সাপেক্ষে শনির ঢাইয়া। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনার জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ সিংহ রাশি বা লিও রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছে না। তবে এরপর সিংহ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকে নিতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT ইউটিউব চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে সিংহ রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জন্ম কুণ্ডলিতে 2026 সালে দাঁড়িয়ে 3রা ফেব্রুয়ারি মঙ্গলবার, 4ঠা ফেব্রুয়ারি বুধবার এবং 5ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার 2026 থেকে আগামী 20 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম কুণ্ডলিতে নবমভাবে অবস্থান করছে বুধ শুক্র, দশমের সূর্য যাচ্ছে তৃতীয়ভাবে, একাদশে দেবগুরু বৃহস্পতি, দ্বাদশে মঙ্গল, লগ্নে অবস্থান করছে চন্দ্র। এই সময়কালের মধ্যে আপনার লগ্নস্থ হবে কেতুর অবস্থান থাকবে, সপ্তমে থাকবে রাহু এবং অষ্টমে শনি। এই সময়কালের মধ্যেই বুধ এবং সূর্যের প্রভাবে সৃষ্টি হবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 20 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন ধরে ঝগড়া অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলার কারণে সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে, সম্পর্কের জায়গাগুলি নানারকম মনোমালিন্য, কষ্ট, অবহেলা সহ্য করতে হয়েছে। তবে এরপর সেই জায়গা থেকে পরিবর্তন আসতে চলেছে। যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সিংহ রাশির জাতক কিংবা জাতিকারা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে, সঠিকভাবে সমাজে সংসারে সফলতা না পাওয়ার কারণে আপনাদের প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে এই সিংহ রাশির মানুষরা। এই সময়কাল থেকে সিংহ রাশির মানুষরা বুঝে গেছেন সমাজে কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর। তবে এরপর সেই জায়গা থেকে পরিস্থিতির পরিবর্তন আসতে চলেছে। গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ধরে যে অবহেলা, কষ্ট, লাঞ্ছনা সহ্য করেছেন, সেই জায়গা থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলি একের পর এক শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। সিংহ রাশি হিসাবে কে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে সিংহ রাশি হিসাবে কে সপ্তমভাবে রাহু অবস্থান করছে, তাই হুট করতে রেগে যাওয়া,
শর্ট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটা থেকে সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদিকে। সিংহ রাশি হিসেবে কে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো 3রা ফেব্রুয়ারি, 4ঠা ফেব্রুয়ারি এবং 5ই ফেব্রুয়ারি 2026 থেকে আগামী 20 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে মঙ্গল এবং সূর্য ও দেবগুরু বৃহস্পতি হতে যাচ্ছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জন্য তুঙ্গি, যার ফলে জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে যদি কোনো লিটিগেশন বা কোনো রকম প্রবলেম চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। প্রপার্টি ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। জমি জায়গা ভিটে নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলিও কিন্তু এরপর সিংহ রাশির মানুষটিকে ভীষণভাবে সঙ্গ দেবেই। এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। এবং আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনার হিসাবে কে রয়েছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সিংহ রাশির মানুষটিকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো 3রা ফেব্রুয়ারি, 4ঠা ফেব্রুয়ারি এবং 5ই ফেব্রুয়ারি থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জীবনে চন্দ্র, সূর্য, দেবগুরু, বৃহস্পতির ট্রানজিট জীবনে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। যারা আপনাকে এতদিন ধরে নিন্দা করতো, আপনার পিছনে কুৎসা রটানো কিংবা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে সমাজে প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এরপর শুভভাবেই আসছে। ঢাইয়ার এই শেষ চরণে এসে শনিদেব কিন্তু আশীর্বাদ স্বরূপ আপনাদেরকে বিভিন্ন দিক থেকে শুভ খবরগুলি দেবেন। তাই বন্ধুদিকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই বলিবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী মহাবলী বজরংবলী হনুমানজির জয়। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল মঙ্গলের ট্রানজিট, দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ আগামী সময়কালের মধ্যে সিংহ রাশির জন্য থাকছেন তুঙ্গি। তাই সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 2026 সালে দাঁড়িয়ে 3রা ফেব্রুয়ারি, 4ঠা ফেব্রুয়ারি এবং 5ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে লাল গ্রহ তথা মঙ্গল প্রবেশ করছে সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বাদশ ভাবে। মঙ্গলকে যেহেতু সিংহ রাশির জন্য আপনাদের শক্তি, সাহস এবং কর্মের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনাদের মধ্যে কর্মক্ষমতা, আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি, থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনি সফল হবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, কিংবা নিজেরও যদি ব্যবসা থাকে সেই জায়গায় নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ সময়, শুভ যোগ থাকতে চলেছে। দেবগুরু বৃহস্পতি এবং শনি এই দুই গ্রহের অবস্থানের কারণে সিংহ রাশির উপর বেশ কিছুটা শক্তিশালী প্রভাব পড়তে চলেছে। বৃহস্পতি থাকবে সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে নবম ভাবে, যা আপনার ভাগ্য, ধর্ম, উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব আনতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, কোনো চাকরির ইন্টারভিউ হোক, নতুন করে কোনো ব্যবসা শুরু হোক, নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি কিংবা যে কোনো ক্ষেত্রেই, তাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতাগুলি এরপর পাবেন বৃহস্পতির এই ট্রানজিটের প্রভাবে। অন্যদিকে শনি মহারাজের অবস্থান সিংহ রাশি হিসাবে কে অষ্টমভাবে অবস্থিত, যা আপনাদের দায়িত্ব বোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। আপনার এই পরিশ্রম আর বিফলে যাবে না। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথেই যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির
দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব বা বড় পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনে এক নতুন দিনের সূচনা করতে যাচ্ছে। সিংহ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো অর্থনৈতিকগত দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে 2026 সালে দাঁড়িয়ে 23শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সময়কালের মধ্যে অর্থনৈতিক দিক থেকে এক শুভ পরিবর্তন আসছে। তবে তার শুভ সূচনা কিন্তু 3রা ফেব্রুয়ারি, 4ঠা ফেব্রুয়ারি এবং 5ই ফেব্রুয়ারি থেকে আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে দেখতে পাওয়া যাবে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপ কিন্তু অনেকটাই মিটবে। যারা দীর্ঘদিন ধরে ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। কিংবা কোনো জায়গা থেকে টাকা পয়সা দিয়ে ফেসে গিয়েছিলেন, আদায় করতে পারছেন না, সেই জায়গা থেকেও টাকা পয়সা আদায়ের পথে শুভ পরিবর্তন আসছে। যেন এক অর্থনৈতিক দিক থেকে মুক্তি এবং উন্নতির বার্তা বয়ে নিয়ে এসে হাজির হচ্ছে। এই সময় গ্রহগতির এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আর্থিক লাভ, আপনার পারিবারিক এবং ব্যবসায় আয় বৃদ্ধির ইঙ্গিত দিতে চলেছে। এরপর আসা যাক রাহুর ট্রানজিট। রাহু আগামী সময়কালের মধ্যে সিংহ রাশি হিসেবে কি অবস্থান করতে চলেছে সপ্তম ভাবে, যার মারফত বেশ কিছুটা পজিটিভিটি ক্রিয়েট করতে চলেছে। অন্যদিকে কেতু, সেও এরপর কম বেশি শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশি বা লগ্নের জন্য। যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন, কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছেন, তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসছে এক কালজয়ী পরিবর্তন। আসতে চলেছে এক আদর্শ সময়। এরই পাশাপাশি যারা বিদেশে ব্যবসা, চাকরি কিংবা কর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে ইনকামের পথে যে এতদিন সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। পর্যাপ্ত অর্থ ইনকাম এবং মুনাফা লাভের মারফত নিজের এবং পরিবারের আর্থিক সচ্ছলতা এরপর বৃদ্ধি করতে পারবেন। এরই পাশাপাশি দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে বুধ শুক্রের ট্রানজিট। আপনাদেরকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে বুধ শুক্র এবং চন্দ্রের ট্রানজিট। শুধু তাই নয়, আপনাদের বাবা মা কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা চলছিল সেগুলি মিটে যাবে। এরই পাশাপাশি জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব, জীবনের বেশ কিছু গোপন সত্য, যেমন মনের কোনো গোপন কথা, কোনো সুপ্ত বাসনা, যেগুলি এতদিন কাউকে লজ্জায় বলবো করে বলতে পারেননি, প্রেমিক প্রেমিকাকে প্রপোজ করতে চান কিন্তু পারছেন না, কিংবা বাড়ির মানুষকে প্রেমের কথা জানাতে পারছেন না, তারা এরপর জানান শুভ খবর পাবেন। যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন, আগামী সময়কালের মধ্যে বিবাহের জায়গায় শুভ খবর আসছে। যাদের গাইনো